আচ্ছা দেখো, আমরা আজকে হচ্ছে অষ্টম অধ্যায়টা পড়বো। এটা অনেক ছোট একটা অধ্যায়, মানে বেশি ম্যাথ নাই আর কি, তবে ইম্পর্টেন্ট আছে। দেখো, এর আগে হচ্ছে আমরা যে সূত্রগুলো দেখবো, দেখো এই যে সাইন এ, এটাকে হচ্ছে দেখো এই সূত্রগুলো আমরা আগেও জানি। টু ট্যান এ মানে এ ভাগ টু আর কি, এখানে এ আছে আর এখানে এসে হচ্ছে অর্ধেক হয়ে গেছে। মানে আগে সূত্রগুলাই, সাত অধ্যায়ে ছিল শুধু এখানে সাইন টু এ, আর এখানে এসে হয়তো টু ট্যান এ, মানে এইখানে যা ছিল তার অর্ধেক। ঠিক এইখানেও এ আছে, এর অর্ধেক হয়ে গেছে, আর কোথাও কোনো সেন্স নাই। এইখানে দেখো এ আছে, এখানে অর্ধেক হয়ে গেছে। আর 7 অধ্যায় আর 8 অধ্যায়ের সূত্র একই। ঠিক আছে, দেখো সব সূত্র একই। দেখো আমরা আজকে ম্যাথগুলো পড়বো, কারণ তোমরা সূত্রগুলো জানো অলরেডি বা তোমাদের পড়া আছে। আচ্ছা, এটা কি আছে, দেওয়া আছে এটা, তাই তো? তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এই ট্যান থিটা ইকুয়াল এইটা। তাহলে আমাদের দেওয়া আছে কি, দেখো তো, সাইন থিটা ইকুয়াল এ মাইনাস বি আর এ প্লাস বি। আচ্ছা, এখন যদি আমরা বিয়োজন যোজন করি, মানে আমরা এক কথায়, আমার দেখো টার্গেট হচ্ছে এইখানে, আমার কথা শুনতেছো তোমরা? জি ভাই, উপরে বি রাখতে হবে। হ্যাঁ, উপরে আমরা বি রাখবো আর নিচে হচ্ছে এ রাখবো। এটা কিভাবে সম্ভব? এইখানে যদি যখন আমি বি যোগ এইটা করব। এইটা যদি করি, দেখো এইখানে করলে কিন্তু এটা সম্ভব। এই যে বি বি যাবে আর এখানে এ যাবে, তাহলে উপরে থাকবে হচ্ছে টু বি, নিচে থাকবে হচ্ছে টু এ। তখন এ কাটবো, টু টু কাটবো, তখন থাকবে হচ্ছে বি ভাগ এ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করতে যাচ্ছি এখানে, দেখো আমরা হচ্ছে মানে লফ, মানে এটা কি লভ, মানে হরটাকে আগে লিখে বিয়োজন যোজন করব। ঠিক আছে, এটাও কিন্তু আমরা করতে পারি। মানে এর নিচে কি ওয়ান আছে না, তাহলে এই যে ওয়ান মাইনাস হচ্ছে সাইন থিটা, মানে হরটাকে আগে লিখছি আমরা, ওয়ান প্লাস হচ্ছে সাইন থিটা। একইভাবে এইখানেও এই যে হরটা আগে লিখে ফেলছি, তারপরে হচ্ছে বিয়োজন করতেছি, মানে বিয়োজন যোজন। ঠিক আছে? ভাইয়া, যদি লবটাকে আগে লিখি তাহলে কি হবে না? আচ্ছা, লবটাকে আগে লিখলে হয়তো তখন যোজন বিয়োজন করতে হবে, হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তখন তোমাকে যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন করলে তো বি কাটা যায়, আচ্ছা, বিয়োজন করলেই তো থাকে। এই যে দেখো, না, ওটা বলতে টু এ হলো, বি বি কাটা গেল। ও হ্যাঁ, ওইটা টু এ হলো। তাহলে বিয়োজন করলেই আমরা, তো হ্যাঁ, হয়। বিয়োজন করলেও হবে। আচ্ছা, কোনো সমস্যা নাই, তোমরা যেটা খুশি এটাই করবা। আচ্ছা, এখন আমরা দেখো, তাহলে এই দিকে তো কি থাকতেছে এটা আমরা জানতেছি। এই দিকে কি হয়, এই দিকে ওই যে কালকের একটা লজিক মনে রাখতে বলছিলাম না, গত দিনের, এই ওয়ানটাকে আমরা এইটা লিখতে পারি না, কস সাইন স্কোয়ার থিটা ভাগ টু দিলাম প্লাস সাইন স্কোয়ার থিটা ভাগ টু থিটা ভাগ দিলাম, টু। জি। মাইনাস টু ইন্টু সাইন থিটা ভাগ টু ইন্টু হচ্ছে কস থিটা ভাগ টু। নিচেও কিন্তু আমি একইভাবে লিখতে পারি, কস স্কোয়ার থিটা ভাগ টু প্লাস সাইন স্কোয়ার থিটা ভাগ টু প্লাস টু ইন্টু সাইন থিটা ভাগ টু ইন্টু হচ্ছে কস থিটা ভাগ হচ্ছে টু। আর এইখানে দেখো তো কি থাকে, এটা কাটবো, এটা কাটবো, টু বি বি বাই টু এ। টু বি বাই টু। আচ্ছা, সবাই বুঝছো তো? জি ভাইয়া। আচ্ছা, এখন এইটাকে কি করা যায়, এটাকে এ আমি এইটা মাইনাস বি, করতে করতে এইটা লিখতে পারি না, দেখো তো। এ মাইনাস হোল স্কয়ার মানে জি, এ সূত্র পড়ে।
তাই তো? এখানে কি বি জি ভাগ এ। আচ্ছা এখন কি করা যায় দেখো তো, এখন কি করা যায়? আমাদের আনতে হবে ট্যান, তাও আবার এইটা। আচ্ছা আনবো অনেক পরে। দেখো আমরা এখন একটা জিনিস করতে পারবো, সেটা হচ্ছে আমাকে ট্যান বানাইতে হবে। এটা কিন্তু মাথায় রাখো যে আমাকে কি ট্যান বানাইতে হবে, তাই তো? তাহলে আমি যদি এই যে cos থিটা ভাগ 2 নিচেও cos থিটা ভাগ 2 দেই, তাহলে এটা কি 1 হবে না? জি ভাইয়া। জি ভাইয়া, আর ভিতরে 10 হয়ে যাবে। নিচে sin থিটা ভাগ 2 দিয়েও এখানে cos থিটা দিলে তাহলে tan হবে। তাইলে এটা আমি কখন দিতে পারি? এটা আমি যদি হচ্ছে cos থিটা কমন নেই তাইলেই কিন্তু এটা সম্ভব। ঠিক আছে? বুঝতেছো জি কি? আমি যদি এখানে cos থিটা কমন নেই তাইলে কিন্তু এটা লেখা যায় যে 1 ভাগ cos থিটা ভাগ 2 মাইনাস sin থিটা ভাগ 2 cos থিটা ভাগ 2। আচ্ছা এই যে দেখো এখন এই cos থিটা এটা বাদ যাবে, আবার এই cos থিটা এটা বাদ যাবে, লেখা যায়। ঠিক আছে? কিন্তু এখানে একটা স্কয়ার আছে না, এই যে এই স্কয়ারটা। এই লাইন থেকে ভাই উপরের লাইন লেখা যাবে? হ্যাঁ যাবে, যাবে না কেন? এটা আমি গুণ করে দিব, বোঝো নাই? এটা আমার কি গুণ আছে না, কমন নিছি না আমি? জি। তাহলে এটা আমি গুণ করতে পারবো না, বলো তো? তাহলে তো কাটাকে অন আমি থাকবে। দিচ্ছি, আমি দিচ্ছি তোমাকে। হ্যাঁ কাটা কি অনই থাকবে। কিন্তু উপরে কি, উপরে তো অন কি আছে? সরি সরি, এইখানে আমি cos থিটা লিখবো, এটা তো cos থিটা আছে। মানে আমি এখানে কি করছি দেখো, এই যে জি a ভাইয়া। আছে না, a মাইনাস হচ্ছে b আছে ধরো এইটা। এখন বুঝতে পারছি ভাইয়া, হ্যাঁ cos এখন, স্কয়ার থিটা ওখানে cos থিটা এক কাটা যাবে, একটা কাটা যাবে আর একটা থেকে যাবে। হ্যাঁ আচ্ছা এখন এই দেখো তো এখানে স্কোয়ার আছে না, তাহলে এইখানেও আমাকে কি স্কোয়ার দিতে হবে। বুঝতে জি পারছো? কারণ হচ্ছে আমি এটা তো স্কোয়ার হয়ে যাবে, এটা স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা একইভাবে নিচেও এই কাজটা করছি আমরা, cos স্কোয়ার থিটা ভাগ 2, তাহলে cos স্কোয়ার থিটা ভাগ 2 নিচেও কি cos থিটা ভাগ 2 প্লাস sin থিটা ভাগ 2 নিচেও হচ্ছে কি sin থিটা ভাগ 2 স্কোয়ার, নিচে কি থাকে a ভাগ b। আচ্ছা এখন আমাকে দেখো যে আমি এইটা আর এটা বাদ দিতে পারি, তাহলে এই উপরে কি থাকতেছে? 1 থাকতেছে না, কারণ এইটা এটা বাদ। 1 মাইনাস আর ভিতরে কি এই পাশে কি হয়ে যাচ্ছে tan থিটা tan ভাগ 2। থিটা ভাগ 2 হোল স্কয়ার আচ্ছা এই নিচেও হচ্ছে কি 1 1 প্লাস। প্লাস tan থিটা ভাগ 2 হচ্ছে হোল হ্যাঁ স্কয়ার। ওখানে একটু ভুল হয়েছে নাকি? সাইন সাইন কেন? হ্যাঁ একটু তো ভুল হয়েছে। cos হবে। হুম আচ্ছা এটা থাকতেছে তাই তো? আচ্ছা এখন আমরা যেটা করব, এই tan থিটাটাকে আমরা কি লিখতে পারি? tan 45 ডিগ্রি লিখতে পারি, মানে এই 10 ওয়ানটাকে। 45 ডিগ্রি। জি জি লেখা যায়। আচ্ছা আর 1, এই ওয়ানটা ঠিক রাখলাম, প্লাস এইখানে যদি একটা 1 দেয় আমার কোনো সমস্যা হবে? না, তাহলে tan 45 ডিগ্রি। আচ্ছা এখানে আরেকটা কাজ করতে পারি আমরা, দেখো তো এই স্কোয়ারটাকে আমরা হচ্ছে এইভাবে দিয়ে দিতে পারি না? দুইটার উপরেই তো স্কোয়ার আছে নাকি? পারি? জি ভাইয়া দেওয়া যায়। আচ্ছা তাহলে এইটা এইখানে কি হইলো বলো তো? ভাই এটার কি সূত্র ফেলানোর জন্য করতেছি আমরা? হ্যাঁ আমরা সূত্র ফেলানোর জন্যই হ্যাঁ করতেছি। হ্যাঁ 10 এর তাহলে সূত্র। এখানে কি হবে? tan কি হবে? tan 45 মাইনাস 10 হচ্ছে থিটা 10 ভাগ 2, 45 হ্যাঁ থিটা। তার উপর হচ্ছে স্কোয়ার ইকুয়াল হচ্ছে b ভাগ a। তাহলে এখন এই স্কোয়ারটাকে আমি যদি ওই পাশে পার করে দেই তাহলে এই পাশে থাকে কি tan থিটা ভাগ 4 মাইনাস থিটা ভাগ 2 ইকুয়াল প্লাস মাইনাস b ভাগ প্লাস a। মাইনাস রুট ওভার অফ। এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। বুঝতে পারছো?
তোমরা কি বুঝছো হ্যাঁ ভাইয়া এই লাইনটা কিভাবে আসলো? কোনটা? এই যে, একটু উপরের দিকে। বলো ভাইয়া দ্বিতীয় লাইনের লজিকটা একটু বুঝাই দিছিলেন, আজকে আবার একটু বলে দিলে ভালো হতো। এখানে ভাইয়া, কালো লাইনটা, কালোটা, না এইটা? কালো লাইনের উপরে। আচ্ছা, ভাইয়া ওই cos যে স্কয়ার প্লাস এই যে এইটা ভাইয়া। যেটা লিখছিলেন ওইটা। কোনটা? এই যে এই লাইনটা? জি ভাইয়া, এই যে সামনে cos স্কয়ার পাই বাই 2 না থিটা। থিটা বাই 2, এটা হ্যাঁ, কিভাবে আসলো? আচ্ছা, এটা কিভাবে আসলো? আচ্ছা, শুধু নিচেরটা। সামনে একটু, পরে আচ্ছা, একটু ঘুরছে। নিচেরটা থাক, হ্যাঁ। আচ্ছা, আমি এইখানে ধরো এই এ স্কোয়ারটাও নাই আপাতত, ঠিক আছে? আমি এইখান থেকে cos থিটা কমন নিতে চাচ্ছি। cos থিটা কি করতে চাচ্ছি? আচ্ছা, cos থিটা দ্বারা সবাইকে ভাগ দিতে চাচ্ছি। তাহলে এইটা তো ছিলই, তাই না? তাহলে আমি cos থিটা দ্বারা ভাগ দিব। তাহলে এই যে cos থিটা দ্বারা ভাগ দিচ্ছি, মাইনাস সাইন থিটা ভাগ 2, এই যে আবার cos থিটা দ্বারা ভাগ দিছি, ঠিক আছে? বুঝছো? হ্যালো? জি ভাইয়া, আমি জি। আমি শোনো, আমি জাস্ট এখানে cos থিটা দ্বারা ভাগ দিলাম। তাহলে আমি যদি cos থিটা দ্বারা ভাগ দেই, তাহলে কি আবার এখানে cos থিটা গুণ করে দিতে হবে না? তবেই তো এই cos থিটা আর এটা বাদ যাবে। হুম আচ্ছা, এখানে স্কোয়ার ছিল, এই জন্য আমি এখানে স্কোয়ারও দিছি, কারণ এর ভিতরেরটা তো অবশ্যই কি স্কোয়ার থাকার কারণে এখানে স্কোয়ার হবে। বুঝছো এখন? আচ্ছা, ওইখানেও যদি না বোঝো, এই যে এই জায়গায় বোঝো, দেখো এই জায়গায় আর এই জায়গায় একই কাজ করছি। এ আছে আর এখানে বি আছে, তার উপর স্কোয়ার, ঠিক আছে? তা আমি এখানে ধরো সি দিলাম ভাগ, এখানেও সি ভাগ দিলাম। তাহলে আমি যদি এখানে সি স্কোয়ার দেই, আর এটা কি, আচ্ছা স্কোয়ারটা বাদ দাও, এটা বাদ। তাহলে আমি যদি এখানে সি ভাগ দেই, এখানে সি ভাগ দেই, আবার সি দিয়ে হচ্ছে এখানে গুণ করে দেই, তাহলে কি হবে বলো তো? এখানে কি এ সি চলে যাবে। সি মাইনাস বি সি, তাহলে এই সি সি চলে যাবে। তাহলে কি থাকতেছে? আবার এ মাইনাস বি থাকতেছে, তাই না? ওইখানে জি ওই ভাইয়া। কাজটাই করছি আমরা। ও, এই যে cos থিটা নিছি, আবার এখানে কি cos স্কয়ার থিটা দ্বারা ভাগ দিছি। এখানে স্কয়ার দিছি কেন? কারণ এই জায়গায় ভিতরে কি স্কয়ার আছে, এগুলোর ভিতরে স্কয়ার আছে না, এই জন্য আর কি। হুম, হুম। বুঝতে পারছো এখন? আর নিচেও জি একই ভাইয়া। কাজটা করছি, বা এইটাকে বলে আমি cos থিটা কমন নিছি, সহজ কথায়। আচ্ছা, কারো সমস্যা আছে আরো? ভাইয়া দ্বিতীয় লাইনটা একটু দেখান। আচ্ছা, দ্বিতীয় লাইন, এই যে এই লাইনটা আপনি লজিকের কথা বলেন ওইটা একটু বুঝাতে। বুঝি নাই। যে এই যে ওয়ানের কারণে যে লজিকের রেড কথা নিচের লাইনটা এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো? cos জি, জি। স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা অন, আর sin থিটা সূত্র ফেলাইছে। এই যে আমি 1 যেখানে আছে এর জায়গায় এটা লিখতে পারি না? এটা লিখতে পারি না, বলো তো? জি লেখা যায়। এইটাই তো। আর ওইখানে কি আছে? সাইন থিটা। তাহলে এই যে sin থিটা সমান সমান সাইন থিটা 2 সূত্র sin দেখো, a by 2 sin এই থিটা যে বাই সাইন 2 থিটার সমান, এই যে আমি এই সূত্রটা লিখছি, এই যে। 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2। বুঝছো এখন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? রাপ্তিনা কি বললা? আচ্ছা, এই চ্যাপ্টারের ম্যাথগুলো একটু বড়, কিন্তু মানে বেশি লজিক নাই, হালকা লজিক। 6 নাম্বারই আসলো। আচ্ছা, 7 নাম্বারটা দেখো কি বলছে। এটা ইকুয়াল এটা হলে আমাকে হচ্ছে এ বি এর মান নির্ণয় করতে হবে, তাই তো? তাহলে এটা আমরা কিভাবে করব? দেওয়া আছে কি দেখো তো, লেখাগুলো একটু ভালো করে লিখতে হবে। এটা দেওয়া আছে না? তাহলে এটার আমরা হচ্ছে কি সূত্র অ্যাপ্লাই করতে পারি। এখানে আমরা কি সূত্র অ্যাপ্লাই করতে পারি বলো তো?
এটা লেখা যায় বলো তো? জি 2 cos apple b by 2 এটা লেখা যায়? জি sin c minus sin d সূত্র হুম। এটা হচ্ছে আমরা যে সূত্রের রূপান্তর ওই অধ্যায়ে পড়ছি। তাহলে এখানে 2 cos আলফা প্লাস বিটা ভাগ 2 ইনটু কি লেখা যায়? এটাও কি হবে? cos আলফা মাইনাস বিটা ভাগ হচ্ছে 2 ইকুয়াল বি। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার। এখন আমরা দেখো তো, আমরা 1 আর 2 ভাগ যদি করি, 1 কে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে কি হবে বলো তো? যদি ভাগ করি, মানে ভাগ করার অর্থ কি? এই যে মাঝে শুধু এখানে দাগ হবে না, তাহলে এইটা বাদ যাবে না, এই পুরো। আচ্ছা, আমি লিখতে হবে কি আমাকে? না লিখলেও হবে, 2 cos আলফা প্লাস বিটা বাই 2 এটা তো বাদ যাবে তো। আচ্ছা, আমি লিখেই দিচ্ছি। জি sin আর cos থাকবে তখন tan হয়ে যাবে। তাহলে তো tan আলফা মাইনাস বিটা বাই 2 থাকবে। আচ্ছা, এখন এই যে ভাগ করলে এটা আসে, আর তো আমি এখন এই টার্মটা বাদ দিতে পারি। তাহলে এইখানে কি থাকে? tan tan থাকে আর হচ্ছে cos থাকে, তাই না? আচ্ছা, এখন আমাকে প্রমাণের দিকে তাকাও। এই cos আলফা জি। আনতে হবে, মানে cos আলফা মাইনাস বিটা আনতে হবে। এটা আমরা কোন জায়গায় থেকে আনতে পারি বল? তোমরা কি একটু বুঝতে পারতেছো এটা আমরা কখন আনতে পারি? আচ্ছা, একটু পরেই জি দেখবা। জি বর্গ করতে হবে বর্গ। আচ্ছা, আমরা একটু বর্গ করে নেই। বর্গ কেন করব একটু পরে বুঝবো আমরা। আর এখানে কি cos স্কয়ার আলফা মাইনাস বিটা ভাগ 2, নিচে হচ্ছে বি স্কয়ার। এখন যদি আমি হচ্ছে কি আনতে হবে আমাকে? cos আলফা মাইনাস বিটা আনতে হবে, তাই না? cos আলফা মাইনাস বিটা আনতে হবে। দেখো এই যে বিটা, আর এখানে কি আছে? অর্ধেক আছে। তাহলে cos আলফা মাইনাস বিটার এটা সূত্র কি? এই যে cos আলফা মাইনাস বিটা সমান সমান কি লিখতে পারি? cos স্কয়ার আলফা মাইনাস বিটা ভাগ 2 মাইনাস sin স্কয়ার আলফা মাইনাস বিটা ভাগ 2 না? এটাই লেখা যায় তো নাকি? cos আলফা মাইনাস বিটা সমান এটা লেখা যায়। জি ভাইয়া। এই যে এখানে দেখো, এই যে দেখো cos a সমান কি লেখা যাচ্ছে? এই যে এটা লেখা যাচ্ছে cos স্কয়ার a ভাগ 2 মাইনাস sin স্কয়ার a মাইনাস 2, ঠিক আছে? তাহলে আমাকে প্রথমে আনতে হবে কি? প্রথমে আনতে হবে cos স্কয়ার। এই যে cos স্কয়ার আলফা মাইনাস বিটা, আর এইখানে আনতে হবে sin স্কয়ার আলফা মাইনাস বিটা। আচ্ছা, এইটা লিখলে আমি এটা কি করে ফেলছি? এইটা হচ্ছে এইটা করে ফেলছি না? দেখো তো, বিয়োজন যোজন করে ফেললাম না? জি ভাইয়া, বিয়োজন। জি আচ্ছা, বিয়োজন যোজন যদি করে ফেললাম, তাহলে বিয়োজন যোজন করলে দেখো এই লাইন থেকে এই যে এই লাইনটা থাকতেছে, এই যে এই লাইন আমি লিখতে পারি। এই লাইন সমান হচ্ছে আমি cos আলফা লিখতে পারি। আর এই লাইন কি 1 হয়ে গেছে না? এটা নিচে 1 হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন এখানে বিয়োজনে কি বি স্কয়ার আগে হবে? এটা আমি তো একটা ফরম্যাট মেনটেন করে লিখছি। এই যে cos স্কয়ারটা আগে দিছি, কারণ আমাকে cos স্কয়ারটা আগে দিতে হবে। আর এখানে বি স্কয়ারটা যে নিচে আছে না, এই যে cos স্কয়ার তো নিচে আছে, বুঝতেছো? মানে আমি হরটা আগে লিখছি। জি জি জি। আচ্ছা, তাহলে এই টার্মটা সমান 1, আর উপরে থাকতেছে এইটা সমান আমি সূত্র লিখতে পারি কি? cos আলফা মাইনাস বিটা। তাহলে এই যে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার প্লাস এ স্কয়ার, তাহলে এইটার মান হচ্ছে এইটা। এটাই আনসার। আচ্ছা, 8 নাম্বার করব। আচ্ছা, আমরা যে প্রথম ম্যাথটা করলাম না 6 নাম্বার, এই ম্যাথটা হচ্ছে ডুয়েটে আসছিল।
প্রথম যে ম্যাথটা করছি। আচ্ছা, এই 8 নম্বরে কি আছে দেখো তো। sin alpha plus sin beta is equal to a এবং cos alpha plus cos beta is equal to b হয়, তবে প্রমাণ করো যে tan alpha minus beta by 2 is equal to plus minus root over of 4 minus a square minus b square by a square plus b square। আচ্ছা, তা আমরা এটাকে হচ্ছে বর্গ করে নেই। এটাকে বর্গ করলে এটা হবে না। আচ্ছা, এটা জি ভাই। এটা 1 নম্বর সমীকরণ দিব। আর নিচের হচ্ছে একটা সূত্র আছে কি cos cos আলফা প্লাস হচ্ছে cos বিটা ইকুয়াল হচ্ছে b। তাহলে এটাকে লেখা যায় হচ্ছে cos স্কয়ার আলফা। আমার লেখা কি বুঝতে পারো তোমরা? জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এখন আমরা 1 আর 2 কে যোগ করব, 1 প্লাস 2। আচ্ছা, 1 আর 2 কে আমি যদি যোগ করি তাহলে দেখো তো এইটা এটা যোগ হবে না, 1 আর 1 আর এইটা এটা যোগ হবে, তাহলে এইটা এটা যোগ করে 1 হবে, আর এইটা এটা যোগ করে কি হবে 1 হবে, আর এইটা এটা যোগ হবে, এইটা এটা যোগ হলে আমি 2টা কমন নিলাম, তাহলে 2 কি common। থাকে এটা sin আলফা ইনটু হচ্ছে sin বিটা প্লাস cos আলফা ইনটু হচ্ছে cos বিটা। এদিকে কি থাকতেছে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, তাই তো। তাহলে এইখানে দেখো তো 2 থাকতেছে প্লাস এখানে 2 হচ্ছে। আচ্ছা, এইটুকু কিসের সূত্র পড়ছে বলো তো, এই যে এইটুকু sin a sin b plus cos a cos b sin a হ্যাঁ, plus b। তাহলে কি sin a প্লাস b আর আমি cos ভাই এটা আসবে, তুলে আর কি যৌগিক কোন একটা হয়ে যাবে আর কি, তাহলে সঙ্গে এইটা লেখা যায় না, এটা লেখা যায়। জি ভাইয়া, cos a minus b। আচ্ছা, এখন আমরা একটা জিনিস করি তো, এই যে 2টা কমন নিতে পারি না, তাহলে 1 প্লাস cos এটা থাকে। জি। আচ্ছা, এখন আমাকে বলো তো এই ভিতরে কি আর একটা সূত্র পড়ছে না, 1 প্লাস cos আলফা ধরো, তাহলে 1 প্লাস cos আলফা হলে কি লেখা যায় তো বলো তো, 2 cos square a by 2 2 cos স্কয়ার a ভাগ 2, তাই তো। alpha beta by 2। আচ্ছা, তাহলে এইটুক সমান এইটুক লিখলাম, আর এই যে এই 2টা আছে না, তাহলে এই 2টা কি গুণ হবে না এখানে। জি। আচ্ছা, তাহলে এখন দেখো কি লেখা যায়, এই 2 হলো 4। আচ্ছা, আমি একটু লিখি, 4 cos স্কয়ার আলফা মাইনাস বিটা ভাগ হচ্ছে 2 আর a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। আচ্ছা, একটু প্রমাণের দিকে তাকাই তো আমরা, কি আছে এখানে tan আছে, বুঝছো, মানে এখানে কিন্তু a মাইনাস b মিলছে, কিন্তু এখানে জাস্ট আছে কি cos স্কয়ার, আর আমাদের আনতে হবে tan স্কয়ার। তাহলে cos থেকে আমি কিভাবে tan আনতে পারি। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস করি তো, এখানে এই 4টাকে ওই পাশে দিয়ে দিতে পারি না। জি 1/4। হ্যাঁ, 4। আচ্ছা, তাহলে এখন এইটাকে আমি cos আছে, cos থেকে কিভাবে tan আনতে পারি বলো তো। cos থেকে আমি যদি সেকে যাই, সেকে তো যাইতে পারবো নাকি, জি ভাইয়া। cos সমান জি। সমান সেকে যাইতে পারবো, আর সেক থেকে আমরা কিন্তু tan আনতে পারবো, কারণ সেক স্কয়ার থেকে আমি tan স্কয়ার কিন্তু ইজিলি আনতে পারি। তাহলে cos থেকে আমাকে কি সেকে যাইতে হচ্ছে, তাহলে সেকে গেলে কি এটা উল্টায় যাবে না বলো তো। জি। আচ্ছা, সেকে গেলে কিন্তু এটা উল্টায় যাবে, কেন, কারণ হচ্ছে 1 ভাগ cos থিটা সমান হচ্ছে sec থিটা, sec theta। তাহলে সেকে গেলে কিন্তু এটা উল্টায় যাবে, বুঝছো। আচ্ছা, এখন এই sec স্কয়ার থিটা সমান আমরা কি জানি বলো তো, 1 প্লাস plus tan square theta। যে 1 plus tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার থিটা সমান 4 ইকুয়াল a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। 1 প্লাস কি tan স্কয়ার থিটা, হ্যাঁ। এখন আমরা কি করতে পারি বলো তো, tan স্কয়ার থিটাটাকে একসাথে রাখি, মানে এক পাশে রাখতে পারি। এখন এইটা সমান কি আসবে, 1 মাইনাস
ভাইয়া অন মাইনাস হবে নাকি 4a প্লাস b স্কয়ার মাইনাস অন হবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 4a² মাইনাস বি স্কোয়ার মাইনাস প্লাস 1 প্লাস 1 না মাইনাস 1? না, a স্কয়ার প্লাস b ভাইয়া স্কয়ার। -1 ঠিক আছে। a স্কয়ার প্লাস b এ স্কয়ার। স্কয়ার প্লাস বি স্কয়ার মানে ভাইয়া নিচে হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন কি করা যায় বলো তো? 4 মাইনাস a স্কোয়ার মাইনাস লসাগু বি করে স্কোয়ার। না বর্গমূল করে দিলেই হবে। এখন লসাগু করছি আমরা এখানে, টাকাও তো প্রমাণে কি এটাই আছে? হ্যাঁ এটাই আছে। এই দেখো আমরা এটা লসাগু করছি এখানে, ঠিক আছে? তাহলে তো প্রমাণ হয়ে গেল। এপাশে কি tan আলফা মাইনাস বিটা রাখলাম, আর এই পাশে রুট হয়ে গেল। রুট হয়ে গেল, তাহলে 4 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a স্কোয়ার প্লাস বি স্কয়ার স্কোয়ার, প্লাস b স্কয়ার। প্রমাণিত। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এগুলো একটু বড় ম্যাথ কিন্তু ইজি আছে আর কি। এটা দেখো 9 নাম্বার ম্যাথটা আরও একটু হয়তো বড় কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট 9 নাম্বার ম্যাথটা। আর এটা হচ্ছে উদাহরণের লাস্ট ম্যাথ। আচ্ছা দেখো এখানে বলছে কি, আচ্ছা দেওয়া আছে থিটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা, তাহলে আমি উভয় পক্ষে ট্যান যোগ করে দেই, ঠিক আছে? তাহলে ট্যান না, ম্যাথটাকে আমি এখান থেকে শুরু করব। জি ভাই 10 দিয়া হইতে পারে। না না 2tan আলফা। সরি, এটা তো দেখাইতে হবে, এইটান থেকে আমি কেন শুরু করতেছি? এটা তো হচ্ছে দেখাও যে এইটা, দেখাও যে এইটা, আমি এই যে এখান থেকে শুরু করি যেটা দেওয়া আছে। আচ্ছা এখন আমরা এখানে কি করব দেখো, এখানে আমি একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে এটা সূত্র কি? 2 tan phi minus 2 আর এখানে 1 মাইনাস tan স্কোয়ার phi Phi minus 2, ঠিক আছে? আর এইটা যা আছে তাই রাখলাম। কেন তাই রাখলাম? কারণ হচ্ছে আমি এই 2টা করে কেটে দিতে পারি। দেখো এই 2 বাদ চলে যাবে, তাহলে উপরে থাকবে হচ্ছে tan থিটা, tan 5/2, আর নিচে থাকতেছে হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা 5/2 আর এখানে না 5/2। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো যে এই যে আমি এগুলোতে কনভার্ট করব সব কিছু, এটাকে কনভার্ট করার জন্য আমি দেখো এই tan 5/2 কে 1 প্লাস tan স্কোয়ার 5/2 তে দিয়ে ভাগ দিলাম। আচ্ছা এইটাকে দেওয়ার ভাগ দেওয়ার ফলে কি দাঁড়াইলো একটু দেখো। আচ্ছা ভাগ দিলাম আমি, ভাগ দেওয়ার পরে দেখো আমি যদি গুণ করে দেই তাহলে tan 5/2 প্লাস tan কিউব হবে না? আর এইখানে কি হবে? 1 মাইনাস tan টু দি পাওয়ার 4 5/2। হ্যাঁ, ভাগ করার লাইনটা কিন্তু বুঝলাম না। আচ্ছা কোন ভাগটা? মানে আমি দেখো এই যে এক্সট্রা এটা নিয়ে আসছি, উপরে এটা নিয়ে আসছি, নিচে এটা নিয়ে আসছি, ঠিক আছে? ও তো আমি এইটা হচ্ছে এটা বাদ গেলে আগের লাইনটাই থাকলো। আমি এটা কেন নিয়ে আসছি? কারণ হচ্ছে দেখো একটু পরে আমরা দেখব কেন নিয়ে আসছি এটা। আচ্ছা এখন এই ভাগ দেওয়ার ফলে এটা কি গুণ করার ফলে, মানে উপরে নিচে গুণ করার ফলে আমার এই লাইনটা লেখা যায় তো নাকি? এই যে এটা, জি ভাইয়া তা লেখা যায়। আচ্ছা তা লেখা যদি যায়, আচ্ছা নিচে আমি কি এইভাবে লিখতে পারি বলো তো? tan কিউব 5/2 ইন্টু tan 5/2, তাহলে তো আমি 40 হয়। লিখতে পারি। হ্যাঁ এখন দেখো আমি একটা জিনিস করব, এই tan 5/2 তো সমান লিখছি, এই যে দেখো tan কিউব 5/3,
সরি ট্যান কিউব 5/2 সমান লেখা যায় ট্যান থিটা ভাগ 2। মানে আমি এই যে এইটার জায়গায় এই যে এইটুকুর জায়গায় হচ্ছে ট্যান থিটা ভাগ 2 লিখতে পারি, কারণ দেওয়া আছে হচ্ছে ট্যান থিটা ভাগ 2 ইকুয়াল ট্যান কিউব 5/2, এটা দেওয়া আছে। তার মানে এইটা যেখানে আছে আমি এটা লিখতে পারি। তো ভাইয়া তাহলে তো আমরা প্রথমে যে tan 5/2 আছে ওটার পরিবর্তে তো tan কিউব 5/2 লিখতে পারি। কোনটার পরিবর্তে? এটার মানে পরিবর্তে? আপনার যে লাইন করতেছেন ওই লাইনটাতে আর কি। আচ্ছা, এই লাইনটাতে এইটার পরিবর্তে এটা তো এটা ঠিক থাকলো, আর এইটার পরিবর্তে আমি ট্যান থিটা ভাগ 2 লিখতে পারি। আচ্ছা, এখানে 1 লিখলাম মাইনাস এই যে দেখো ট্যান থিটা ভাগ 2 এইটার পরিবর্তে, আর এইটা তো আমি ঠিকই রাখলাম। কেন এরকম করলাম? কারণ হচ্ছে আমি এখানে সূত্রে অ্যাপ্লাই করতে পারবো, আর সূত্রে অ্যাপ্লাই করার ফলে একটা ট্যান আসবে, আর এই ট্যান আর এই ট্যান তখন কাটবো। তাহলে এটা দেখো তো একটা সূত্র হয়েছে না? এটা কিসের সূত্র হয়েছে বলো তো? tan a plus b। tan a plus b। আচ্ছা, ট্যান এ প্লাস বি, এই যে দেখো ট্যান এ প্লাস বি আমি সূত্র করে ফেললাম, এটা হচ্ছে ফাই, ঠিক আছে। আর এখানে কি ট্যান আলফা, তাহলে আমি এখন দেখো তো এই ট্যানটা আর এই ট্যানটা কাটতে পারি না? জি ভাইয়া, তাহলে আচ্ছা, এই কাটার জন্য আমি এত কিছু করলাম। তাহলে এখানে থাকবে 5/2 প্লাস এখানে থিটা ভাগ 2, আর এখানে হচ্ছে আলফা। তাহলে এইখানে ট্যান এটা লেখা যায়, 2 আলফা। এইটাই হচ্ছে আমাদের প্রমাণিত। বুঝছো? জি জি ভাইয়া। আচ্ছা, এই যে দেখো এই দুটা ম্যাথ আমি একটা করাই দিব, তোমরা আর একটা করবা, ঠিক আছে? এগুলো একই ম্যাথ। আচ্ছা, এখানে কি লেখা যায় বলো তো? আচ্ছা দেখো, আচ্ছা কেউ একটু ক্যালকুলেট, আচ্ছা এখানে আছে 2 সাইন 5/16 ইকুয়াল হচ্ছে 2 সাইন 11.15। আচ্ছা, এই 5/16 মানে 180/16 দাও তো, দেখো তো এইটা আসে কিনা। কি দেবো ভাইয়া? 180/16 দাও। 11.25। হ্যাঁ, 11 ডিগ্রি আর হচ্ছে 25 মিনিট। 25 মিনিট, ঠিক আছে? সরি 25 না, 15 মিনিট আসবে। 15 মিনিট। জি হ্যাঁ, 15 মিনিট আসবে। তো এইটা ইকুয়াল এইটা, মানে আমাকে এইটা থেকে এইটা প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে এইটা, মানে এইটা আর এটা হচ্ছে সমান, এটা প্রমাণ করতে হবে আমাকে। তো আমি এখানে এটা থেকেও করতে পারি, এটা থেকেও করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তোমরা মনে হয় বোঝো নাই। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড দেই। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা দিলাম, তারপরের লাইন কি আমি এটা লিখতে পারি বলো তো? জি ভাইয়া, এখানে তিনটাই সমান, মানে প্রমাণ করতে হবে এটা সমান ওইটা হ্যাঁ, এটা সমান, কিন্তু আমি এটা লিখতে পারি। এখন আমরা কি করব বলো তো? এখানে আমি কিসের সূত্র অ্যাপ্লাই করতে পারি বলো? কিছু মনে আসতেছে তোমাদের? টু সাইনে 90 ডিগ্রি থেকে বিয়োগ করবেন। আচ্ছা, আমরা ডিগ্রিতে যাব না, আমাদের কি সূত্র মনে আসতেছে তোমাদের? Sin। আমরা দেখো এই প্রমাণের দিকে তাকাও, প্রমাণে কিন্তু একটা রুট ওভার আছে, তাই না? হ্যালো, প্রমাণে কি আছে? একটা রুট ওভার আছে না? জি ভাইয়া।
আচ্ছা, তো এই রুট ওভারটাকে আমরা কি করতে পারি বলো? রুট ওভারটাকে আমরা কি করতে পারি? আচ্ছা, যদি আমি এখানে একটা স্কোয়ার দেই, আচ্ছা আমি এটা আসতেছি, আচ্ছা আমরা যদি এখানে 2 cos স্কোয়ার a ভাগ 2 সমান আমরা কি লিখতে পারি বলো তো? 1 প্লাস cos and plus cos a লিখতে পারি, by 2. তাই না? লিখতে পারি? এটা তো আমরা জানি নাকি? জি ভাইয়া, জি। আচ্ছা, তাহলে এইখানে 2 cos স্কোয়ার আমি যদি 45 ডিগ্রি লিখি, কত ডিগ্রি? 45 45 ডিগ্রি। আমরা মনে হয় সূত্রটা উল্টা করে ফেলছি, না হ্যাঁ উল্টা করি নাই, মানে ঠিক আছে এইখানে ভাইয়া। যদি 1 প্লাস cos 45 ডিগ্রি লিখি তাহলে এইখানে হবে কত? 45-এর অর্ধেক কত? 22 44, এইটা না? জি মানে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে এটা লিখতে পারি তো, নিচের লাইনটা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো তো 1 তো জায়গায় লিখলাম, cos 45 ডিগ্রি মান কত? 1 1 ভাগ One. √2, 1 বাই না 1/√2 তাই তো? তাহলে জি এখানে যদি আমি √2 কে কমন নেই তাহলে এইখানে কি আসতেছে? √2 প্লাস হচ্ছে 1, তাই তো? তোমরা জি কি বুঝতেছো কি তোমরা? জি লসাগু জি করছেন। ভাইয়া, লসাগু করছেন ভাইয়া। হ্যাঁ, আমরা জাস্ট লসাগু করছি, আর কিচ্ছু করি নাই। আচ্ছা, এখন আমি যে কাজটা করব, এই 2টা এখানে কি করতেছে বলো তো? এই যে এই পাশের 2টা, গুণ আকারে আছে নাকি বলতেছেন? হ্যাঁ গুণ আকারে আছে, এই পাশে এসে আমি যদি কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে নাকি? জি ডান পাশে আসলে ভাগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটু ক্যালকুলেটর কার কাছে আছে বলো তো? সে একটু চাপ দাও তো। এখানে 2 সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা, তাহলে এটা একটু ক্যালকুলেটরে চাপ দাও তো, কি আসে? ভাইয়া 0.85 0.85 আর যদি অন্যভাবে আসে তাহলে 2 প্লাস √2 ডিভাইডেড বাই 4। এই যে সব সময় এইটা করবা, ঠিক আছে? গাজীপুরে যা আসতেছো সব সময় এই মুডে রাখবা, এইটা করবা সব সময়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এখানে cos স্কয়ার 22.30 ডিগ্রি সমান এইটা, ঠিক আছে? তো এখন আমি যদি এই স্কয়ারটাকে তুলে দেই এই পাশে, তাহলে এই পাশে কি থাকবে বলো তো? cos 22 ডিগ্রি 0.30। আচ্ছা, এখন এইটার মান কি হবে বলো তো? এইদিকে রুট এইটা হবে না? জি জি ভাইয়া। হবে। এই রুটটা কিন্তু সবার উপরে। জি আর ওই 4 কে 2 রুট করলে 2 থাকে। আচ্ছা, হ্যাঁ, আমরা এই পর্যন্ত কাজটা করে নিলাম। কেন করলাম? কারণ আছে। আচ্ছা, এখন আমরা ওই যে আগে যেখানে গেছিলাম ওইখানে যাব। তো আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে বলো তো? 2 সাইন না কস আছে? আচ্ছা, এটা সাইন আছে। আচ্ছা, সাইন cosine 11 11 ডিগ্রি কত
15 মিনিট 15 15 মিনিট। ও 15 মিনিট। আচ্ছা এইখানে আমি কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না। আচ্ছা এটা লেফট হ্যান্ড সাইডও দেওয়ার দরকার নাই, যেহেতু এখন আমি এখানে স্কোয়ার দিলাম। এখানে যদি আমি স্কোয়ার দেই তাহলে এই জায়গায় আমি এটা লিখতে পারি 1 মাইনাস কস 11 অর্ধেক কত 22, 15 15 30, তাহলে 22 ডিগ্রি 30 পয়েন্ট এটা লিখতে পারি। জি ভাইয়া লিখতে পারি। আর এখানে মাইনাস কেন দিছি, কারণ এটা সাইনের সূত্র। আচ্ছা তাহলে এখন এই যে 1 মাইনাস এই যে এইটুকুর মান আমরা আগে বাড়ি করছি না, এই যে এইটা। জি ভাইয়া। আচ্ছা এইটুকুর মান বের করার জন্য আমাদের হচ্ছে এতটুকু কাজ করতে হচ্ছে। তাহলে এইটুকুর মান কি, √2 প্লাস √2 নিচে হচ্ছে 2। তাহলে এইটাকে যদি আমি হচ্ছে লসাগু করি তাহলে 2 মাইনাস √2 প্লাস হচ্ছে √2। ঠিক আছে, তাহলে এখন আমি কি করতে পারি বলো তো, 2 সাইন স্কোয়ার 11 15, এখানেও এটা থাকে 2 সাইন স্কোয়ার 11 15। এখন এই টুটা বাদ যায় না, না না সরি বাদ যাবে না। এখন এই টুটা এদিকে এসে কি হয়ে যাবে, 4 হয়ে যাবে না। গুণ, জি গুণ হয়ে যায়, 4 হয়ে যায়। তাহলে 2 মাইনাস √2 প্লাস হচ্ছে √2 ইকুয়াল হচ্ছে 4। এখন এই স্কোয়ারটাকে আমি ওই পাশে পার করে দেই, তাহলে থাকে কি সাইন 11 ডিগ্রি 15 মিনিট, এই পাশে পার হয়ে গেলে এইটা হয়ে যাবে, √2 আর নিচে হয়ে যাবে 2। 2। এখন এই 2টাকে আমি ওই পাশে নিয়ে আসি, তাহলে কি দাঁড়ায় এখানে 2 সাইন 11 15 2 মাইনাস √2 প্লাস হচ্ছে 2, এটাই প্রমাণিত। বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা তবে এই একইভাবে একটু বড়। বড় না, অঙ্কটা ছোট। এই যে তোমরা যখন 2-1 প্র্যাকটিস করবা, এই দেখো এইখান থেকে আমাদের কাজ হবে হচ্ছে এই 22.30 মানটা বের করে নেওয়া। কেন? কারণ আমরা 11 যখন ডাবল করব তখন এইটা হবে 22.30 হবে। ঠিক আছে, আচ্ছা এই পরে যেটা কজ আছে না, এই কজটাও শুধু একই। এই যে দেখো কজ একই, কেন কজের এখানে কেন প্লাস হবে আর সাইনের এখানে কেন মাইনাস হলো, কারণ হচ্ছে আমরা যখন দেখো এই যে সাইনের এখানে কি মাইনাসের সূত্র ফেলবো, আর যখন এটা কস হবে তখন শুধু এটা প্লাসের সূত্র হবে। তো একই, আলটিমেট অঙ্কটা একই রকম। বুঝতে পারছো? জি ভাইয়া। জি এখন আমাকে দেখো এই যে 29 নাম্বার ম্যাথটা, এটা আমরা কার মতো করছি বলো তো? 29 নাম্বার ম্যাথ আর উদাহরণে একটা ম্যাথ করছি সেম। আচ্ছা এদিকে আমাকে হচ্ছে তোমার 30 34 35 এই তিনটা ম্যাথ করাইতে হবে। আচ্ছা আমরা আগে 30 নাম্বারটা করি একটু। 29 নাম্বারটা কিন্তু সেম হুবহু করছি, আর আমরা তিনটা ম্যাথ করবো আজকে। দেওয়া আছে কি দেখো তো, tan θ/2 ইকুয়াল 1 মাইনাস ই 1 প্লাস ই। আচ্ছা এই যে রুটটা আছে না, এই রুটটা আমরা হচ্ছে একটু তুলে দিতে যাচ্ছি। তাহলে রুট তুলে দিতে গেলে কি করতে হবে বলো তো? বর্গ করতে হবে। এই থিটা আর এটা ঝামেলা করে অনেক। আচ্ছা এখন এইখানে একটা জিনিস দেখো তো, আমাকে কি এই জায়গায় কি tan phi আছে তাই না, তাই না cos phi এটা, আর এদিকে কি cos phi আছে, মানে এটার এইদিকে cos phi আর এইখানের এইটা cos phi, তাই না? তাহলে cos phi-টাকে আমার cos phi-টাকে এই পাশে নিয়ে আসতে হবে আমাকে যেভাবেই হোক। ঠিক আছে, তাহলে cos phi-টাকে যদি আমি এই পাশে নিয়ে আসতে চাই তাহলে এটা কিন্তু এরকম হয়ে যাবে যে tan স্কয়ার phi/2 ইকুয়াল 1 প্লাস ই 1 মাইনাস বাই 1 মাইনাস ই। না আমি যে উল্টায় লিখলাম,
এটা এই পাশে লিখলাম। বোঝো নাই? জি ভাইয়া বুঝতে পারছি, আপনি সাইড সেন্স করছেন। আচ্ছা, সাইড সেন্সও করছি, আবার হচ্ছে উল্টায়ও দিছি। জি মানে জি, এই আবার যে দেখো, এইটা যদি এই পাশে আসে তাহলে এই গুণ নিচে আছে, কি ভাগ হবে? হয়, ভাগ হয়ে যাবে। আর ভাগ হয়ে গেলে উল্টা যায়। ভাগ হয়ে গেলে উল্টায় যাবে। বুঝছো এখন? জি জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা কি করব বলো তো? একটা কাজ করি, এখানে হচ্ছে সাইন স্কোয়ার 5/2 5/2 কস cos স্কোয়ার স্কয়ার 5/2। 5/2 এখানে 1 প্লাস ই আর 1 মাইনাস ই, এখানেও কি লিখি? সাইন স্কোয়ার থিটা ভাগ থিটা 2, বাই 2 আর এখানে হচ্ছে কি? কস cos স্কোয়ার স্কয়ার থিটা থিটা ভাগ বাই 2। আচ্ছা, এখন আমরা এই ম্যাথগুলো একটু বড়, ঠিক আছে? এখন মানে ম্যাথ সোজা, প্রসেসগুলা কিন্তু একটু বড় হয়। আর এটা দিয়ে গুণ করে দেই, হ্যাঁ? ঠিক আছে? জি আমরা ভাইয়া, কিছু গুণ করি না, করে জাস্ট দিয়েছি। গুণ করছি। এখন আমরা যেটা করব, মানে এইখানে দেখো তো কস কি আনতে হবে, এটা বলো তো? কস ফাই। তাহলে বাম পাশে cos phi। হ্যাঁ, কস ফাইটা আমরা এইভাবেই আনতে পারি। এই ছাড়া আর কোনো কিন্তু উপায় নাই কস ফাই আনার। যদি এখানে কস স্কোয়ার 5/2 মাইনাস যদি সাইন স্কোয়ার 5/2 হয়, আর এখানে যদি কস স্কোয়ার 5/2 প্লাস হচ্ছে সাইন স্কোয়ার sin স্কয়ার 5/2 হয়। 5/2 হয়, তাইলেই শুধু এখানে কি কস, এই যে এইটা সমান আমরা লিখতে পারি কস ফাই। তাছাড়া কিন্তু আমরা এটা লিখতে পারি না। তাহলে এইটা আনার জন্য আমাকে কি করা লাগতেছে দেখো তো? নিচেরটা আগে লিখা বিয়োজন যোজন করা লাগতেছে। তাহলে আমি এই সাইডেও এই কাজটা করে ফেলি। ঠিক আছে, আমি একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। তাহলে কস স্কোয়ার থিটা ভাগ 2 মাইনাস কস স্কোয়ার, এই যে কি ঝামেলা থিটা বানাইছে, ভাগ 2 এখানে ই হবে, ই, এই যে ই, জি, e cos কস স্কয়ার স্কোয়ার থিটা ভাগ থিটা 2 ভাগ 2, এখানেও কি মাইনাস কস স্কোয়ার থিটা ভাগ 2 মাইনাস ই কস স্কোয়ার থিটা ভাগ 2। এখন আমি যে কি করব, মাইনাস দিয়ে এটা লিখব, স্কয়ার থিটা বাই 2 সাইন স্কোয়ার থিটা ভাগ 2। এখানে কি হবে? মাইনাস, জায়গায় তো হয় না, ই উপরে লিখতেছি দেখো, ই সাইন স্কোয়ার থিটা ভাগ 2। আচ্ছা, আর নিচে আসবে কি? এটা প্লাস, cos স্কয়ার থিটা না বাই সাইন, sin স্কয়ার থিটা বাই 2 তারপরে হবে কি? প্লাস প্লাস e sin স্কয়ার থিটা বাই 2। ই সাইন স্কোয়ার থিটা ভাগ 2। আচ্ছা, এখন দেখো আমরা একটা জিনিস এদিকে পারি, যে এটা সমান 1 হয়ে যাচ্ছে, আর উপরেরটা সমান কি হয়ে যায়? কস ফাই। জি, cos আমাদের phi এক পাশের প্রমাণ হয়ে গেছে। এখন এই পাশে দেখো তো, কস স্কোয়ার থিটা আর মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এইখানে কি লেখা যায়? কস থিটা লেখা যায়। জি, cos থিটা লেখা আর যায়। মাইনাস, আমি যখন ইটা কমন নিব, মাইনাস ই কমন নিছি, তখন এখানে থাকে কি? কস স্কোয়ার থিটা ভাগ 2 প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা ভাগ 2। আর তার on নিচেও দেখো এখানে কি? কস স্কোয়ার থিটা, আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা সমান 1 লেখা যায়। আর ওটা বাদ যায়, আর বাদ কেন যাবে? প্লাস মাইনাস আছে যায়। এটা কস সাইন না, ও ই কমন নেই, জি, তাহলে কি থাকে এখানে? sin কস স্কয়ার স্কোয়ার থিটা থিটা বাই ভাগ 2। 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা ভাগ 2। ঠিক আছে? তাহলে এখানে কস ফাই থাকে, এইখানে কস থিটা থাকে, মাইনাস ই ই 1 থাকে মাইনাস ই কস থিটা। এটাই মেবি প্রমাণিত। হ্যাঁ, এই যে এটাই প্রমাণিত। এক জায়গায় ভুল হ্যাঁ, না ঠিক আছে, এটাই প্রমাণিত। বুঝতে পারছো নাকি জি বুঝো ভাইয়া। নাই?
বুঝছো সবাই? এখানে কিছুই করি না, জাস্ট এটা উল্টায় নিয়ে এই ভাঙ্গায় আমরা জাস্ট বিয়োজন যোজন করছি, তারপরে সূত্র পড়ে গেছে অটোমেটিক। কমন নিলে অটোমেটিক সূত্র পড়ে গেছে। জি ভাইয়া, সূত্রই বেশি পড়তেছে। এগুলো সব মোটামুটি সূত্রই, আর কিছু নাই এখানে। আচ্ছা আমি 35 নাম্বারটা করে দেই। 35 নাম্বারটা একটু ইজি আছে তো। এটা কি বলছে দেখো, x সমান এইটা। আচ্ছা এটা কিন্তু একটা হিংস দিছে যে, এখানে সূত্র উল্লেখ করে দিছি। হ্যাঁ এখানে একটা ওরা হিংস দিছে যে এই সূত্রের মাধ্যমে আমাকে করতে হবে। তাহলে আমরা এখানে লিখি যে আমরা, এটা কি প্রশ্ন দেওয়া থাকবে নাকি এখানে এমনি দিয়ে দিছে? প্রশ্নে কি এটা দেওয়া থাকবে? প্রশ্নে এটা দেওয়া থাকলে তো ত্রিকোণমিতি হয়ে যেত। প্রশ্নে এটা এরকম কিছু দেওয়া থাকবে না, হ্যাঁ মানে প্রশ্নে এই সংকেতটা দেওয়া থাকবে না। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা এইটা, তাই না? এখন আমরা একটা কাজ করতে পারি না? এইটা কি একটা থিটা নাকি বলো তো? জি, সম্পূর্ণটাই থিটা। এইটা একটা থিটা। তাহলে আমরা এখন এই কাজটা করতে পারি না? এই থিটার জায়গায় পাই ভাগ 18 বসাইতে পারি। জি, তাহলে সব থিটার জায়গায় আমরা হচ্ছে পাই ভাগ 18 বসাইতে পারবো। ওটা তো ভাই এক্স সমান সমান না? হ্যাঁ x সমান সমান এটা পরে আমরা জাস্ট 8 পাই ভাগ 18 ধরে নিলাম। মানে আমরা এখানে থিটা, তাই না? তো থিটার মান তো আমি যে কোনো কিছু বসাইতে পারি। আর এইখানে যে বসাবো এটাও তো এই থিটাই, এটা তো এই থিটাই, তাই না? মানে বুঝছো? জি ভাই, একটাতে বসলে সবগুলোতে বসতে হ্যাঁ হবে। এটা হচ্ছে থিটা। থিটার মান আমি পাই ভাগ 18 বসাইলাম। কেন বসাইলাম? কারণ আমাদের দেওয়া আছে এইটা পাই ভাগ 18। এখন থিটার মান আমি চাইলে কি 45 ডিগ্রি বসাইতে পারি না? তাহলে এই জায়গাও 45 ডিগ্রি বসাইতে হবে, এই জায়গাও, এই জায়গাও। এই কাজটাই করছি আমরা, ঠিক আছে? আচ্ছা তাহলে এইটা এইটা 3 সাইন পাই ভাগ 18 মাইনাস, এখন এইখানে বলো তো কি হয়েছে? 3 দিয়ে এটা কাটলে 6, তার মানে সাইন 6 মানে সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান কত? হাফ, তাই তো? জি। আচ্ছা এখন আমাকে দেখো এই এই জায়গায় কি বসাইতে পারি? মানে 4 এই পুরোটার মান এই যে দেখো x, তাহলে এখানে x কিউব 3x মাইনাস হাফ, বুঝছো? ভাইয়া কোথায় পালেন একটু বুঝলাম না। x কোথায় পাইছো বোঝো নাই? ওই সাইন পাই বাই 18 সমান সমান এক্স। দেখো এই হ্যাঁ যে ভাইয়া বুঝতে মানে প্রশ্নে থিটার মান দেওয়া, দিয়ে হ্যাঁ বসাইছিলেন। প্রশ্নে দেওয়া আছে দেখো এই যে সাইন পাই ভাগ 18 মান হচ্ছে x, তাহলে সাইন পাই ভাগ 18 যেখানে আছে, এই যে এখানে আছে পুরোটা কি x কিউব, এই যে x কিউব দিয়ে দিছি। জি ভাইয়া বুঝছি। আচ্ছা তাহলে আমরা কি পাইলাম? যে এইটা সমান হচ্ছে 0 পাইছি। আচ্ছা এখন আমাদের প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে দেখো, প্রদত্ত রাশি কি দেওয়া আছে? 8x4। আচ্ছা একজন একটু বলতে পারবা? আমাদের মাথা বুদ্ধি আছে। প্রদত্ত রাশি দেওয়া আছে এইটা, তাই তো? জি ভাইয়া। আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। আর আমাকে মানে এইটা সমান হচ্ছে দেখাইতে হবে 0, এইটা দেখাইতে হবে। তাহলে আমাকে দেখো আমি এটা সমান 0 দেখাবো। এইটা হচ্ছে ওই যে তোমরা 9 10 একটা ম্যাথ করছিলা নাকি? ভাইয়া অ্যালজেব্রাতেও মনে হয় এই ম্যাথ করে। হ্যাঁ অ্যালজেব্রাতেও এই ম্যাথ আছে। হ্যাঁ এখন এই যে এইখানে ব্র্যাকেট দিব। আচ্ছা আমার অ্যালজেব্রাতে কিভাবে করছো জানি না, এখানে নিয়মটা এইটাই যে আমরা এইখানে এমন একটা কিছু নিব
নিয়ে আমাদের সবসময় এগুলো মিলাইতে হবে না, আমাদের এগুলো অটোমেটিক মিলে যাবে। তোমার টার্গেট থাকবে এইটা মিল করা, প্রথমটা। জি ভাইয়া। ঠিক আছে, তোমার টার্গেট হচ্ছে প্রথমটা মিল করা। এখানে আমি এমন কিছু বসাবো, বসাইলে যাতে প্রথমটা মেলে। তাহলে বলো তো কি বসাইলে প্রথমটা মিলবে? 2 বসাইলে কি 2x বসাইলে কি প্রথমটা মিলবে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে 2x বসাইলে প্রথমটা কি হবে? 8x4। এরপরে কি মাইনাস 6x স্কয়ার। x স্কয়ার হ্যাঁ, তারপরে থাকবে কি হচ্ছে বলো তো? x প্লাস x কিন্তু x থাকবে। প্লাস x থাকবে। আচ্ছা, আচ্ছা এখন একটা জিনিস দেখো তো, এখন আমি আবার লিখবো এটা, তাই না? জি 4x কিউ মাইনাস 3x প্লাস হাফ আবার লিখতে পারি। আবার লিখবো। তাহলে এখন আমি কি মিলাবো? দেখো এইটা তো মিলে গেছে। এখন এখন তারপরে 4x টার্গেট কিউব। থাকবে হচ্ছে এইটা মিলানো। ঠিক আছে, তাহলে এইটা আমি কিভাবে জি। মিলাবো? এখানেও 4x কিউব, তাহলে আমি যদি প্লাস 1 দিয়ে গুণ 1 দেই দিয়ে তাহলে জি। কিন্তু এটা হবে। তাহলে প্লাস 4x কিউব মাইনাস 3x প্লাস হচ্ছে হাফ। দেখো এখন এই যে এই লাইনটা ক্যালকুলেশন করে দেখো, অটোমেটিকভাবে মিলে গেছে সবকিছু। এই যে দেখো এইটা তো এখানে আছেই, মাইনাস 6x এটা স্কয়ার এখানে মিলে আছে, গেছে এটা আছেই। আচ্ছা, এই মাইনাস যে দেখো 2x মিলে গেছে প্লাস হাফ মিলে গেছে। এই যে এইটা আর এইটা বিয়োগ করলে এইটা পাই, আর প্লাস হাফ তো আছেই। দেখো এটা অটোমেটিক মিলে গেছে। তাহলে এখন আমরা 2x এইটুকুর মান কত? 0 না? 0 প্লাস এইটুকুর মান কত? 0। তাহলে এখানে কি 0 প্লাস 0 ইকুয়াল কি 0, এটাই প্রমাণিত। বুঝতে পারছো? দ্বিতীয় লাইনটা আরেকটু বোঝাই দেন। এই যে এই লাইন থেকে এই লাইন। আচ্ছা, এখানে দেখো আচ্ছা, দেখো আমরা এই টাইপের ম্যাথ অনেকবার করছি। মানে এইখানে আমরা একটা লসাগু পাই প্রদত্ত রাশি। আচ্ছা, সহজ কথায় এখানে প্রদত্ত রাশি পাইছি, এইটা না? তাহলে আমরা এইটা এখানে লিখব। লেখার পরে আমাদের প্রথম টার্গেট থাকবে, এটা আমি ফার্স্ট স্টেপে আছি, প্রথম টার্গেট থাকবে এইখানে এমন কিছু লিখলে এটার সাথে গুণ দিয়ে এইটা মিলবে। বলো তো এখানে কি লিখলে এটার সাথে গুণ হয়ে এটা মিলবে? 2x তাহলে আমি এখানে যে 2x লিখলাম, তাহলে 2x দিয়ে এই পুরো রাশিটা গুণ করে আমি উপরে লিখব। তাহলে কত হবে? 8x4। তারপরে কি হবে? 6x স্কয়ার প্লাস x হবে। দেখো এটার সাথে গুণ করলে এখানে প্লাস x হবে। এটুক বুঝছো? জি জি হ্যাঁ ভাই আমি বুঝছি। আচ্ছা। আমি পারলাম। তারপরে হচ্ছে এখানে হচ্ছে x কিউব মাইনাস 3x প্লাস হচ্ছে হাফ। আচ্ছা, এরপরে দেখো এইটা তো মিলেই গেল। এখন এই টার্মের কাজ হবে এইটা মিলানো, অন্য কিছু মিলানোর চেষ্টা করার দরকার নেই। এগুলা অটোমেটিক মিলে যাবে। তুমি শুধু এই প্রথমটা করে মিলানোর জন্য এখানে এমন কিছু নিবা যাতে প্রথমটা মেলে, আর বাকিগুলো অটোমেটিক মিলে যাবে। তাহলে এখানে 4x কিউব আছে আর এখানেও 4x কিউব আছে। তাহলে এখানে যদি আমি প্লাস 1 দ্বারা গুণ দিই তাহলে এটা, তাহলে প্লাস 1 দ্বারা গুণ দিলে দেখো এইটাই বসবে। এখন তাকায় দেখো যে এইটা অটোমেটিক মিলে গেছে, সব কিছুই দেখো মিলে গেছে। এই যে এইটা মিলছে, এইটা মিলছে, এটা মিলছে, এই যে এইটা আর এইটা বিয়োগ করলে দেখো এইটা মিলছে, আর এখানে তো হাফ এটা মিলছে। তাহলে এখন এইটুকুর মান কি আমরা জানি 0, আর এইটুকুর মান হচ্ছে 0। তাহলে এই যে 0 প্লাস 0 ইকুয়াল 0। আচ্ছা, এই ম্যাথটা করবা তোমরা 34? না ভাই তাহলে আজকে থাক, যদি বাসায় করি। না, এটা হচ্ছে তোমরা অনেক বড় টাইপের ম্যাথ এই 34। তোমরা যদি করতে চাও তাহলে করে দেয়, আর যদি না চাকতে নাই। আর এই ম্যাথটাই আছে, আর এই চ্যাপ্টারে কোনো ম্যাথ নাই। আচ্ছা, আমি করে ভাই দেব। করে দেন করে দেন ভাই। আচ্ছা, এইখানে দেখো তো দেওয়া আছে কি cos থিটা a cos phi minus b a minus b cos phi। আচ্ছা,
এটাই তো দেওয়া আছে তাই না? জি ভাইয়া। আচ্ছা এখন এইটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি বলো তো? মানে আমাকে দেখাইতে হবে এটা, তো এটা আমি কিভাবে নিয়ে আসতে পারি? আচ্ছা এই যে টেন দেখো, আনতে গেলে তো আমাদের সাইন কস লাগবে, সাইন কস আনতে হবে। সাইন দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা আচ্ছা গুড, সাইন দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা সাইন দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে তো আমরা সাইন হচ্ছে দিয়ে ভাগ ট্যান করতে হবে। থিটা, না সরি আমরা কট কটই হয়ে পাই যাবে। না, আমরা কট পাই, যেটাই পাই কট থিটা পাবো, কিন্তু এখানে থিটা ভাগ 2 আছে না, তাহলে এইটা কিভাবে নিয়ে আসবো? কস থিটা ভাগ 2 কিভাবে নিয়ে আসবো? দেখো একটা বুদ্ধি আছে কিন্তু, Cos আমরা theta যদি সূত্র 1 কি? মাইনাস কস থিটা করতে পারি আর 1 প্লাস কস থিটা যদি করতে পারি, তাহলে উপরে কি হবে? 2 সাইন স্কয়ার থিটা ভাগ 2 হবে না, আর 2 কস স্কয়ার থিটা ভাগ 2 হবে না? বলো। জি বিয়োজন যোজন। তাহলে এটা কেটে যাবে, কেটে গেলে এখানে কি থাকবে? ট্যান স্কয়ার থিটা ভাগ 2, আর এই স্কয়ারটাই এই জায়গায় এসে রুট হইছে, মানে আমাদের অটোমেটিক আনার দরকার কি? ট্যান থিটা, ট্যান থিটা কিন্তু আমরা আনছি না এইভাবে। তোমরা কি বুঝতেছো? ভাইয়া এখানে cos থিটা সূত্র ফেলালে হবে না? 1 minus tan square theta by 2 1 plus tan square theta by 2। মানে কস থিটা সূত্র ফেলতে যাচ্ছ? কস থিটা, হ্যাঁ কস থিটা তুমি কি সূত্র জানো বলো? 1 minus tan square theta by 2 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ভাগ 2, হ্যাঁ গুড হবে 1 1 plus প্লাস tan ট্যান square স্কোয়ার থিটা ভাগ 2। তাহলে এখন তুমি এই 1 গুলোকে কি করবা বলো আমাকে? আর এখানে থাকবে মাইনাস, এখানে প্লাস, তুমি এগুলা এরপরে কি করবা এখানে? ওয়ানের জন্য তো আবার আরেকটা বলা হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে আর হবে না, বুঝছো? কিন্তু আমি যেভাবে দেখাইলাম এইভাবে কিন্তু সম্ভব। তাহলে এইভাবে আমাকে কি করা লাগতেছে? এই যে 1 বিয়োজন মাইনাস কস থিটা আর 1 প্লাস কস থিটা করা লাগতেছে। তার মানে আমরা কি করলাম? বিয়োজন। এইটা হচ্ছে আগে লিখবো, তারপরে মাইনাস দিয়া লফটা লিখবো। plus b minus b cos phi। ঠিক আছে? জি আচ্ছা এখন এইখানে এইটা সমান কি লেখা যায়? 2 সাইন স্কয়ার থিটা ভাগ 2, আর নিচের এইটা সমান কি লেখা যায়? 2 কস স্কয়ার থিটা ভাগ 2। আর এইখানে দেখো তো কি করা যায়? এ যদি আমি কমন নেই তাহলে কি থাকবে? 1 মাইনাস কস ফাই থাকবে না, প্লাস আচ্ছা মাইনাস বি যদি কমন নেই, মাইনাস বি না প্লাস বি কমন নিলাম, তাহলে 1 মাইনাস কস ফাই থাকতেছে। আর নিচে আমি কি কমন নিলাম? এ কমন নিলাম, তাহলে কি 1 মাইনাস কস ফাই থাকতেছে। ভাইয়া প্লাস থাকে না? প্লাস হবে তো। হ্যাঁ প্লাস থাকে, সরি প্লাস থাকে। আর এখানে প্লাস বি কমন নিলে 1 প্লাস কস ফাই থাকতেছে। ঠিক আছে, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা এখন তাহলে এই 2 বাদ যায়, তাহলে এখানে থাকে কি? ট্যান স্কয়ার থিটা ভাগ 2। ভাইয়া নিচে কি মিললো? প্লাস বি না মাইনাস বি নিতে হবে? হ্যাঁ মাইনাস বি নিতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এইখানে এ, তাহলে এইখানে আমি কি সূত্র ফেলতে পারি? 2 সাইন, সরি আগে সূত্র না ফেলি, আর একটা কাজ করা যায়। দেখো এইখান থেকে কি আমি 1 মাইনাস কস ফাইটা কমন নিতে পারি, তাহলে থাকে কি? এ প্লাস বি থাকে, a প্লাস b থাকবে। আর নিচে 1 মাইনাস 1 প্লাস কস ফাইটা 1 কমন প্লাস নিতে cos পারি, phi, a মাইনাস b। এ A মাইনাস minus বি B। থাকবে। তাহলে তো দেখো এখন আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে এখানে কি থাকে? ট্যান স্কয়ার থিটা ভাগ 2 থাকে, আর এইখানে এটা কি থাকবে? 2 সাইন তো সাইন স্কয়ার স্কয়ার এটা থিটা, না এটা ফাই, তো পাই পাই 5/2 5/2 2 cos স্কয়ার 5 ভাগ 2,
এখানে কি থাকে a প্লাস বি A আর plus এখানে B, a মাইনাস বি। আচ্ছা এখানে আমরা একটা কাজ করে দেখি তো, এই যে দেখো এইটার নিচে থিটার নিচে হচ্ছে a প্লাস বিটা আছে, তাহলে এইখানে আচ্ছা এগুলা ম্যাথ কিন্তু শর্ট করা যাবে, শর্টকাট করা যাবে। যে দেখো ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ এখানে কি থাকতেছে tan স্কোয়ার থিটা ভাগ 2, তাহলে এইখানেও কি tan থাকে না বলো তো? জি ভাইয়া tan 5 ভাগ 2 5/2 a প্লাস বি, নিচে হচ্ছে a মাইনাস বি, ঠিক আছে? এই স্কোয়ার এখানে স্কোয়ার হবে কিন্তু আবার। আচ্ছা এখন দেখো এই tan স্কোয়ার থিটা ভাগ ভাই 2, আরেকটা বার বলেন দেখি কি করলেন। আচ্ছা আমি বলতেছি। আচ্ছা কি বোঝো নাই বলো তো? এই যে এটা সূত্র লিখলাম না, তাহলে এই যে এইটা এই টুটা বাদ দেই, তাহলে এখানে কি থাকে tan স্কোয়ার 5 ভাগ 2। যে sin স্কয়ার আর cos স্কয়ার tan স্কয়ার হলো। এটাই লিখছি tan স্কোয়ার 5 ভাগ 2, আর এই যে এখানে a প্লাস বি এখানে a মাইনাস বি, ঠিক আছে? যে ওই সম্পূর্ণ নিচে টান দিয়েছেন তো তাই আর কি হ্যাঁ হ্যাঁ। বুঝছিলাম। আচ্ছা ওটা কি পুরোটার নিজেই টান হবে না? কারণ হচ্ছে জি, tan হবে। তো উপরে চলে গেল। আচ্ছা এখন আমাকে দেখো এই যে a প্লাস বিটা নিচে আছে, যে প্রমাণের দিকে দেখাও, এই যে a প্লাস বিটা এই পাশে আছে আর ফাইয়ের নিচে আছে a মাইনাস বি। তাহলে এই যে দেখো আমি এইটাকে এইখানে নিয়ে আসছি, এখন আমি স্কোয়ারটাকে তুলে দিব, তাহলে স্কোয়ার তুলে দিলে এই পাশে রুট হয়ে যাবে। জি ভাইয়া। এইটাই তো প্রমাণ। জি ভাই প্রমাণিত হয়েছে।